দুবাইয়ে যে আটক করা হয়েছে বেনজির আহমেদকে, এই তার গ্রেপ্তারের বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে গুম কমিশনের সাবেক সদস্য এবং মানবাধিকার কর্মী নূর খান লিটন আমাদের সঙ্গে কথা বলবেন। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি দীর্ঘদিন যাবৎ মানবাধিকারের সাথে যুক্ত ছিলেন, মানবাধিকার কর্মী হিসেবে আপনি কাজ করেছেন এবং আপনি সাবেক যে সদস্য ছিলেন গুম কমিশনের সঙ্গে আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন আওয়ামী লীগের সময়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কার্যক্রম। তো আপনি খুব কাছ থেকে যেহেতু দেখেছেন, আপনি জেনেছেন, একটু আমাদেরকে জানাবেন যে বেনজির আহমেদের যখন তিনি মেট্রোপলিটন পুলিশের যখন প্রধান ছিলেন এবং তিনি আইজিপি যখন ছিলেন, তার সময়কালে তিনি কি কি কর্মকাণ্ড করেছেন এই বিষয়ে একটু জানাবেন আমাদের। দেখেন, তিনি কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বাংলাদেশ পুলিশের আইজি ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন এবং ডিজি র্যাব ছিলেন। এবং এই তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন তিনি মানুষকে উঠিয়ে নিয়ে যে ধরনের নির্যাতন করা হতো এই সমস্ত জায়গায়, এবং শুধু নির্যাতন করেই ক্ষান্ত হতো না, কারো কারো কাছ থেকে বিশাল অঙ্কের টাকা উৎকোচ গ্রহণ করত। এবং তিনি শুধুমাত্র যে গোপালগঞ্জ তা না, তিনি মানে গাজীপুর বা বিভিন্ন অঞ্চলে প্রচুর সম্পত্তি ক্রয় করেছেন, কখনো কখনো জোর করে দখল করেছেন, কখনো কখনো মানুষকে কম মূল্যে তার কাছে বিক্রি করতে বাধ্য করেছেন। শুধু সেইটুক না, কোনো কোনো ক্ষেত্রে যেমন গোপালগঞ্জে যে রিসোর্ট তৈরি করেছেন প্রায় 700 বিঘার বা তার কিছু উপরে, সেখানে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তখন তিনি র্যাবের ডিজি, এবং র্যাবের সার্বক্ষণিক ওই জায়গায় সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত ছিল ওই জমিগুলি নিয়ে, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে, কেউ যাতে আবার পুনরায় জমি ফেরত না নিতে পারে। নানান কারণে কিন্তু সে তার বাহিনীকে যেমন ব্যবহার করছে, জোর করে মানুষের সম্পত্তি দখল করেছে, এবং বিশেষ করে ওই এলাকায় যে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের জমি বলতে গেলে পানির দরে সে দখল করেছে, পানির দরে ক্রয় করেছে জোরপূর্বক। অনেক ব্যবসায়ী আছেন যাদের অভিযোগ ছিল তাদেরকে উঠিয়ে নিয়ে টর্চার করা এবং পরবর্তীতে টাকার বিনিময়ে তাদেরকে মুক্তি দেয়া, এই সমস্ত ঘটনার সাথে সে যুক্ত ছিল। উনি যে সময়কালে এই তিনটি পদে অবস্থান করেছেন, সেই সময়কালে আমরা যে ধরনের তথ্য তখন পেয়েছি এবং পরবর্তীতে গুম সংক্রান্ত যে অনুসন্ধান কমিশন, সেই কমিশনে যেটা আমরা পেয়েছি সেটা প্রায় একই রকম তথ্য। সেটা হচ্ছে মানুষকে মানে পুলিশের যখন তিনি এই গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তার একটা টিম ছিল, তারা পুলিশ মানে তারা ব্যবসায়ী বা কাঙ্ক্ষিত কোনো ব্যক্তিকে উঠিয়ে নিয়ে বা গ্রেপ্তার করে নির্যাতন করে টাকা আদায় করতেন। কখনো কখনো তাদের কাছ থেকে সম্পত্তি অন্য লোকের নামে লিখে নিতেন। এই ধরনের অভিযোগ কিন্তু অহরহ আমরা পেয়েছি। গুম কমিশনে থাকাকালীন তার বিরুদ্ধে অনেকগুলো, তার সময়কালে অনেক গুমের ঘটনা আছে, যেই গুমের ঘটনার সুপ্রিয়র রেসপন্সিবিলিটি তার উপর বর্তায়, সে এই দায় এড়াতে পারে না। তার জ্ঞাতসারে মানুষকে উঠিয়ে নেওয়া হয়েছে, তার জ্ঞাতসারে মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। একটি ঘটনা খুব স্পষ্ট করে জানা যায় যে সেই ব্যবসায়ীর কাছ থেকে বিশাল একটা অঙ্ক। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, বেনজির গ্রেফতার নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা যেহেতু তার কর্মকাণ্ড নিয়ে অনেক বিশ্লেষণ করেছেন, এখন তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত বা তাকে কিভাবে বিচারের আওতায় আনা যায় এই বিষয়ে একটু জানাবেন আমাদের। দেখেন, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে দুবাই পুলিশ তাকে আটক করেছে। এবং স্বাভাবিকভাবে যদি বাংলাদেশ সরকার দুবাই সরকারের সাথে আলোচনা করে কূটনৈতিকভাবে এবং ইন্টারপোলের সহায়তা যদি নেয়, তাহলে খুব বেশি সময় লাগার কথা না। আমার ধারণা যে 2-1 মাসের মধ্যেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সোরপোত করা সম্ভব। কারণ আমরা সবাই জানি যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। কোনো মামলা আছে তার বিরুদ্ধে দুর্নীতির, কোনো মামলা আছে ক্ষমতার অপব্যবহার এবং নির্যাতন নিপীড়নের। সুতরাং মানবতা বিরোধী অপরাধের সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত থাকেন, তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করার একটা দায়বদ্ধতা কিন্তু সমস্ত দেশেরই থাকে। সুতরাং এই ক্ষেত্রে তাকে ফিরিয়ে আনা খুব বেশি যে কঠিন কাজ হবে এটা আমি মনে করি না।
ধন্যবাদ আপনাকে।